জানেন, যেহেতু আমি একজন শিক্ষক, আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি সৈয়দা জান্নাতুল ফেরদৌস, মহারাষ্ট্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, বাড়ির সঙ্গে। আপনি যেমন বললেন যে আমি চিনি বদলে এটা নিয়ে দ্বিধা সংকট, তো আমি বলবো যে আপনি তো দিনাজপুরে, অবশ্যই 13টি থানা নিয়ে আমাদের দিনাজপুর, এখানে দ্বিধা সংকটের কোনো কিছু নেই, এটা একটা যেমন। তারপর বর্তমানে যে দিনাজপুরে যে নেতৃত্ব দিচ্ছে উনিও কিন্তু উনি তো আরো বেশি অযোগ্য, উনি কিন্তু আমাদের দিনাজপুরেরই না, মানে 13টা থানার বাইরে ওনার মানে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, আমি যতটুকু জানি শিক্ষক হিসাবে সেটাই বললাম। তো এটা আমার কাছে মনে হয় যে আপনার এই জায়গায় আপনার দ্বিধা দ্বন্দ্বের কোনো কিছু নেই। আর আমি মূলত এখানে এসেছি, আমার ছেলে আমিনাবাড়িতে পড়তো, তখন যেতেও আমি আপনার ফ্যাক্টরি দেখেছি এবং আপনার সম্পর্কে অনেকের কাছে অনেক রকম প্রশংসা ছিল। আমার ভিতরে একটা আশা ছিল যে আপনাকে দেখবো, এই মনে করে যখন আমি নিমন্ত্রণটা পেলাম আমি কিন্তু এসেছি। আমি এসেছি, আমার সহকারী এসছে। তো দিনাজপুরের যেটা রাজনৈতিক একটা বিশাল অবক্ষয়, যেটা শিক্ষক হিসাবে আমার চোখে ধরা পড়ে, যে এই যে ছাত্রদের নিয়ে খেলা, আমাদের শিশুদের কথা আমি বাদ দিলাম, আমাদের তো ছোট কোমলমতি শিশু 6 ক্লাস 10 ক্লাস, আমরা তেমন ভুগি না, কিন্তু হাই স্কুল কলেজ এই যে স্টুডেন্টদের আমি দেখেছি, আমি দক্ষিণ কোতোয়ালি দীর্ঘদিন চাকরি করেছি, বা শহরেও আমি দেখি, আমার কালীতলায় বাড়ি, দেখা যাচ্ছে আমি এমনও নাম বলবো না, যেহেতু সরকারি জব করি তো সব কথা খোলামেলা বলা যাবে না, এমন স্টুডেন্ট দেখেছি যে সে ইন্টারমিডিয়েট করছে, আমার জানা মতে সে নিষ্পাপ একটা ছেলে, সে কোনো রাজনীতির সাথে জড়িত না। এখন তার স্টুডেন্ট হওয়াটা যদি অন্যায় হয় তাহলে আমার বলার কোনো কিছু নেই। সেই স্টুডেন্টকে দেখে যে ধরে নিয়ে চলে গেল, কি কারণে সে কি মাদক নাকি একটা কেসের মধ্যে দিয়ে দিল। তা আমি আপনার কাছে আশা করবো যে আপনি, আমি দোয়া করি আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক। আর দিনাজপুরের নেতৃত্বের বড় অভাব, সঠিক নেতৃত্ব, ভালো নেতৃত্বের বড় অভাব। আমরা একজন ভালো শিক্ষক হিসাবে আমরা একজন ভালো নেতৃত্ব চাই। নেতা হওয়া খুব সহজ, কিন্তু নেতৃত্ব প্রদান করাটা কিন্তু অনেক কঠিন। কারণ আমি একজন প্রধান শিক্ষক, যদিও আমি বড় পরিসর না, ছোট্ট একটা পরিসর আমার সহকারীদেরকে চালাতে হয়, তারপর আমার কাছে মনে হয় যে এটা একটা কঠিন দায়িত্ব। তো এই জন্য বলছি যে নেতা হওয়া সহজ, নেতৃত্ব দেওয়াটা খুব কঠিন। আমি আশা করি, বা আজকে আপনার বক্তব্য শুনে আমার যেটুকু মনে হলো, ইনশাআল্লাহ আপনি পারবেন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ, এটা আমার অন্তর ইচ্ছা হচ্ছে। আর আপনার প্রতি আমার যেটা সাজেশন থাকে, আজকে এখানে যেভাবে আপনি একটা প্রোগ্রাম বলেন এভাবে প্রোগ্রামটা চালিয়ে যান, পরে ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে, সবাই বলে দেবে। তো থ্যাংক ইউ, অনেক কথা বললাম, হয়তো আমার কোনো ভুল